সিংহ রাশির মানুষের 2024 সাল কেমন যাবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সিংহ রাশির মানুষের সম্পর্কে জানতে পারবেন 2024 সাল এই নতুন বছরটা তাদের কেমন যাবে। তাদের অর্থ ভাগ্য, স্বাস্থ্য ভাগ্য, পারিবারিক ধন সম্পদ, চাকরি, উন্নতি, গৃহস্থের সুখ শান্তি, বন্ধু বান্ধবের অবস্থান, অর্থাৎ পুরো এ টু জেড আপনারা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার জন্য শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। সিংহ রাশি আমাদের যে 12টা রাশি আছে, দ্বাদশ রাশি চক্র, তার মধ্যে পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি। এই রাশির অধিপতি রবিদেব। এই সিংহ রাশির বর্তমান যে গ্রহের যে পজিশন সেটা একটু আলোচনা করে নিই। সিংহ রাশির বর্তমানে শনিদেব অবস্থান করছে, অষ্টমে রাহু অবস্থান করছে এবং নবম স্থানে আপনার ভাগ্যস্থানে কিন্তু এখন বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে এবং আপনার রাশির পঞ্চমে সিংহ রাশির অধিপতি, আপনার রাশির অধিপতি যে কিন্তু পঞ্চম স্থানে আছে বর্তমানে, যেটা অত্যন্ত ভালো। আগামী 15 তারিখে অর্থাৎ 15ই জানুয়ারি আপনার রাশির অধিপতি পঞ্চম স্থান থেকে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে অর্থাৎ মকর রাশিতে। এখন আপনার রাশির অধিপতি সিংহ দেবগুরু তো বৃহস্পতি তো আপনার নবমে অবস্থান করছে, রবিদেব আপনার রাশির অধিপতি যিনি পঞ্চমে অবস্থান করছে এবং সেখানে কিন্তু আবার বুধাদিত্য যোগ তৈরি করবে। বুধের সঞ্চার হবে 8 তারিখে, অর্থাৎ 8 তারিখ থেকে 15 তারিখ অবধি আবার বুধাদিত্য যোগ থাকবে ধনুরাশিতে, সেটা আপনার জন্য ভালো হবে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনারা 2024 সালটা পুরোটা জানতে পারবেন। তো দেখুন, সিংহ রাশির মানুষের প্রথমে আমি বলবো যে 2024-এর কোন কোন সময় আপনার কিরকম যেতে পারে একটা ওভারঅল। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আমি বলে দিই, দেখুন এই বছরটা কিন্তু শনির বছর, কারণ 2024টাকে যদি আমরা যোগ করি নিউমারোলজি অনুযায়ী, সংখ্যা তত্ত্ব অনুযায়ী, তবে আমরা দেখতে পাবো 2024, অর্থাৎ 2 আর 2 4, 4 আর 4 8, অর্থাৎ 8 এই যে সংখ্যাটা এটা কিন্তু শনির সংখ্যা, অর্থাৎ স্যাটার্ন। শনি এমন একটা গ্রহ, শনি হচ্ছে কাম বিমুখ গ্রহ, কামের দিকে যায় না। শনি হচ্ছে ত্যাগী গ্রহ, শনি হচ্ছে কর্মের গ্রহ, শনি হচ্ছে সততার গ্রহ, অর্থাৎ যাদের শনির পাওয়ার থাকবে তারা উন্নতি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিংহ রাশি তো শনির অ্যান্টি প্ল্যানেট, অর্থাৎ রবি, রবি তো শনির শত্রু, কিন্তু সিংহ রাশির মানুষ কি ভালো পাবে, কিছু ফল পেতে পারে 2024-এ? আমি বলছি অবশ্যই ভালো ফল পাবেন। সিংহ রাশি মনে রাখবেন, রবি কিন্তু শনির পিতা, অর্থাৎ রবি কিন্তু শনির পিতা। রবির একটা আইডিওলজি অনুযায়ী চলে, শনি একটা আইডিওলজি অনুযায়ী চলে, কিন্তু তারা একে অপরকে যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখে। যদি আপনি আপনার কর্মে স্থির থাকতে পারেন সিংহ রাশির মানুষরা, তবে অবশ্যই আপনার উন্নতি চোখে পড়ার মতন হবে। এই 2024 সালটা কিন্তু অন্যান্য 5টা বছরের মতন আপনার হবে না। এই 2024 সালে আপনি অনেক কিছু পাবেন। কি কি পাবেন সেটা এবার একটু আলোচনা করি। আপনার পঞ্চমে এখন বর্তমানে এই জানুয়ারিতে দেখা যাচ্ছে যে আপনার রাশির অধিপতি অবস্থান করছে এবং সেখানে বুধাদিত্য যোগও তৈরি হবে। সেই ক্ষেত্রে আপনার পঞ্চম স্থানে এটা হচ্ছে, তার মানে আপনার সন্তান এই সময় অত্যন্ত ভালো হবে। যাদের সন্তান নেই তাদের সন্তান আসার একটা সম্ভাবনা আছে এই সময়টায়। সন্তানের থেকে আপনি পজিটিভ কিছু পাবেন, সন্তান আপনার বাধ্য হবে। এই সময় আপনি কোনো যানবাহন কিনতে পারেন, কোনো জমি জায়গা কিনতে পারেন, এই জানুয়ারির কথাই বলছি। এবং সিংহ রাশির মানুষরা এই সময় আপনি আর্থিক দিকটাও কিন্তু যথেষ্ট উন্নতি পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে। তার মানে ভাগ্য আপনার সহায় হবে, ভাগ্য আপনার সাপোর্ট হবে। দেখুন, যদি ভাগ্য আমাদের সাপোর্ট দেয় সেটা তো আমাদের জন্য অত্যন্ত ভালো। আপনার রাশির পরে বর্তমানে শনির সপ্তম দৃষ্টি, তার পূর্ণ দৃষ্টি আছে শনির সপ্তম দৃষ্টি, কারণ আপনার রাশির সপ্তমে শনিদেব অবস্থান করছেন। কিন্তু মনে রাখতে হবে যে আপনার রাশির পরে শনির দৃষ্টি মানে সেটাকে আমরা খারাপ ধরবো, সেটা কিন্তু ভালো না। সাথে সাথে আপনার রাশির পরে তো দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, তার পঞ্চম দৃষ্টি, সেটাকে আপনার জন্য তো অত্যন্ত ভালো। সিংহ রাশির উপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ার জন্যে এই সময় আপনার কিন্তু কোনো আপদ বিপদ এগুলো কিন্তু আর হবে না, হলেও সেখান থেকে আপনি উদ্ধার হবেন। কারণ বৃহস্পতি এখন মার্গী, বৃহস্পতি এখন বর্তমানে বক্রী নেই, সেই জন্য বৃহস্পতির এই শুভ দৃষ্টির ফলে আপনি তাৎপর্যপূর্ণভাবে আপনার উন্নতির জায়গাটাকে আরও একটু ত্বরান্বিত করতে পারবেন। অর্থাৎ 2023 সালের মাঝামাঝি সময় থেকে সিংহ রাশির মানুষদের অত্যন্ত খারাপ গেছে, ওই সপ্তম থেকে, তার মানে ধরুন জুলাই থেকে
2023-এর জুলাই থেকে কিন্তু সিংহ রাশির মানুষের অত্যন্ত খারাপ গেছে। মানে বলতে পারেন কোনো আপনজন মানুষ বিয়োগ পর্যন্ত হয়েছে, কোনো আপন ব্যক্তি আপনার হয়তো মারাও গেছে সিংহ রাশির ব্যক্তি, সেটা আপনার খুব কাছের মানুষ হতে পারে, বন্ধু বান্ধবের কি কোনো মানুষ হতে পারে, নিজের আপন পিতামাতা হতে পারে। মানে এরকম একটা খারাপ সময়ের মধ্যে গেছে সিংহ রাশির মানুষ। কারণ দেখুন, শনির দৃষ্টি যেহেতু আপনার রাশির পরে ছিল, আর ওদিকে বৃহস্পতিও মার গিয়েছিল, সেই জন্য কিন্তু তার সুফলটা আপনি পাননি। কিন্তু সিংহ রাশির মানুষ এবার কিন্তু ভালো সময়ের মুখ আপনারা দেখবেন, কারণ বৃহস্পতির শুভ দৃষ্টির জন্য আপনি অনেক কিছুতে এবার বেরিয়ে যাবেন। অর্থাৎ আপনার যে প্রতিভাটা ছিল, যে অনেকে মনে করুন আপনি গান রেকর্ড করেন বা গান গান, সেটা আপনাকে, বা আপনি মানে অভিনয় করেন, সিনেমা করেন, কিন্তু এই সময় আপনার কোনো সুযোগ কেউ দিচ্ছে না, কিন্তু সেই সুযোগটা কিন্তু এবার আপনাকে দেবে। অর্থাৎ যে যে কাজে নিপুণ বা দক্ষ, তারা সেই সেই কাজে কিন্তু এবার যথেষ্ট সুনামের সাথে কাজটা করতে পারবেন, এবং আপনাকে কাজ দেওয়ার জন্য প্রডিউসার বলুন, যে আপনাকে কাজটা দেবে, তারা কিন্তু নিজে থেকে আপনাকে কাজ দেবেন। অর্থাৎ আপনাকে আর লোকের দরজায় কড়া নাড়তে হবে না, লোকে এবার আপনার দরজায় কড়া নাড়বে কাজের জন্য। এটা সিংহ রাশির মানুষের কাছে অত্যন্ত ভালো, আমি এটা একটু বলে দিই। কারণ সিংহ রাশির মানুষের, দেখুন, বৃহস্পতির দৃষ্টি সবসময় মনে রাখবেন, বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অত্যন্ত শুভ। যে যে রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেই সেই জায়গাগুলো আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো। যেমন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেমন আপনার রাশির পরে এখন আছে, তার জন্য আপনার মানসিকতাও কিন্তু এখন যথেষ্ট ভালো হবে। সিংহ রাশির মানুষ, আপনার মনে হবে যে আমি নিজের থেকে কিছু করি, আমি সমাজের জন্য কিছু কাজ করি, আমার পরিবারের জন্য কিছু কাজ করি। অর্থাৎ এখন আপনার চিন্তাভাবনা যথেষ্ট পজিটিভ, আপনার মনে হবে যে আমি ভালো কোনো কাজ করি একটু। এই যে কাজের মানসিকতা, এটা কিন্তু আপনাকে অনেকের থেকে অনেকটা এগিয়ে দেবে। এই মানসিকতা কেন তৈরি হলো? কারণ শুভ গ্রহের দৃষ্টি আছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির তৃতীয় আছে, অর্থাৎ সিংহ, কন্যা, তুলা, এবং বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু ধনুরাশির উপরেই আছে, যে ধনুরাশি কিন্তু আপনার রাশির পঞ্চম পতি। অর্থাৎ হিসাব মতন বলা যেতে পারে আপনার রাশির পঞ্চমেও বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেটা আপনার জন্য ভীষণ ভীষণ ভালো। অর্থাৎ এই সময় যদি আপনার চাকরির ইন্টারভিউ দিতে যান, সেটা আপনার পক্ষে যাবে। অবশ্যই বলা যায় এই সময় মামলা মোকদ্দমার রেজাল্ট যদি বের হয়, সেটাও আপনার অনুকূলে থাকবে সিংহ রাশির মানুষ। এই সময় আপনার কোনো ইনভেস্টমেন্ট যথেষ্ট লাভজনক হবে, আপনার সন্তান আপনাকে সাপোর্ট করবে, এই সময় সন্তানের পড়াশোনাটাও ভালো হবে, আপনি কোথাও কোনো জায়গা জমিও এই সময় কিনে নিতে পারেন। সিংহ রাশির মানুষরা যারা অধ্যাপনার কাজ করছেন, যারা টিচিং লাইনে কাজ করছেন, তাদের সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে। শিক্ষকদের, কারণ শিক্ষকরা যেহেতু কথা বলার কাজ করেন, সেই জন্য তাদের শিক্ষকতার পেশাটা, যারা শিক্ষকতার সাথে যুক্ত বা যারা কথা বলার এমন কোনো ম্যানেজমেন্টের কাজ করেন বা কাউকে কোনো কিছু বোঝান, তাদের কাজ ভালো হবে। যেসব মানে যদি সিংহ রাশির যদি কোনো অ্যাস্ট্রোলজার থাকে, তাদেরও কাজ ভালো হবে। আধ্যাত্মিক জিনিসটা আপনার ভালো হবে। এই সময় ধর্মগুরু পণ্ডিতদেরও যথেষ্ট ভালো হবে। এই সময় সিংহ রাশির মানুষ, এই 2024 সালে আপনারা ভ্রমণ, অনেকগুলো জায়গা আপনারা ভ্রমণ করতে পারেন, একাধিক জায়গা, সেই যোগটাও কিন্তু থাকছে। অর্থাৎ ভ্রমণ কিন্তু আপনার আটকাবে না। অনেকদিন আপনি হয়তো ভ্রমণে যাননি, কিন্তু 2024 সালটা আপনি মিলিয়ে নেবেন, যে 2024 সালে আপনি কিন্তু একাধিক জায়গা ভ্রমণ করে ফেলবেন ডিসেম্বরের মধ্যেই। এই যোগটা কিন্তু অত্যন্ত পূর্ণভাবে দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। আরও কথা আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যেটা নেগেটিভ জায়গায়, একটু নেগেটিভ কটা কথা একটু আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে, দেখুন, আপনার সপ্তমে অবশ্যই শনিদেব আছে, একটু তো চিন্তার জায়গা আছেই। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, পার্টনারশিপের ব্যবসার সম্পর্ক, জমি জায়গার যারা কাজ করেন, এইসব যে জায়গায় ক্ষেত্রগুলোকে আপনারা একটু স্লো মোশনে এগোবেন। অর্থাৎ এই সময় স্বামী স্ত্রী ঝগড়াঝাটি টুকিটাকি হতে পারে, কিন্তু সেটা আবার মিটমাটও হয়ে যাবে, এটাও আপনাদেরকে বলে দিই। মানে দীর্ঘস্থায়ী কোনো কিছু হবে না এই সময়। দেখা যাচ্ছে স্বামী স্ত্রী রাগ করে হয়তো একে অপরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তারা আবার ফেরতও আসবেন। কারণ এই সময় যেটা হবে সেটা কিন্তু অল্পক্ষণের জন্য হবে, কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু কিছুটা হলেও হতাশাও তৈরি করে দিতে পারে। সেই জন্য আপনাকে আরও পজিটিভ হতে হবে। কারণ মনে রাখবেন, আপনার রাশির পরে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে। তো সেই ক্ষেত্রে এটা তো একটা অবশ্যই খারাপ জিনিস, যেহেতু আপনার রাশির পরে শনির তো একটা দৃষ্টির, জানবেন, একটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো ফলই আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটু সাফারার আপনাকে হতে হবে। সেই জন্য মাঝে মাঝে নিজেকে একটু উদাসীন মনে হতে পারে, আপনার বৈরাগ্য ভাব আসতে পারে, কাজে ল্যাক অফ এনার্জি আসতে পারে। এই সময় হাঁটুতে কোমরে ব্যথা হতে পারে, মাথায় কোনো চোট বা আঘাত আসতে পারে, মনে রাখবেন, রোগের ক্ষেত্রে বলছি।
এই সময় কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে, ডায়ালিসিস বেড়ে যেতে পারে এই সময়, যারা সিংহ রাশি যদি আপনার কিডনিতে ডায়ালিসিস চলে। তাছাড়াও সিংহ রাশির মানুষের এই সময়টাই আরও কিছু হতে পারে, সেটা হচ্ছে থাইরয়েডের কোনো সমস্যা আপনার আসতে পারে। থাইরয়েড বা লিভারে চর্বি জমা, যেটাকে আমরা বলি ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভার হওয়ার চান্স আছে কিন্তু সিংহ রাশির মানুষদের। বি কেয়ারফুল, অর্থাৎ খাওয়া দাওয়ায় যথেষ্ট সংযমী হতে হবে আপনাকে, একদম মানে ডায়েট মেনে যদি আপনি একটু চলাচল করেন, জল বেশি করে খাওয়ার প্রয়োজন আছে, তবে কিন্তু আপনি এই সমস্যা থেকে যথেষ্ট মুক্ত থাকতে হবে। একটু পজিটিভ চিন্তা আপনার করতে হবে, মাঝে মাঝে হতাশা আপনার চলে আসতে পারে, কারণ আপনার রাশির পরে শনির দৃষ্টি থাকছে, তার সপ্তম পূর্ণ দৃষ্টি। সেই ক্ষেত্রে আপনি যতই পজিটিভ থাকার চেষ্টা করুন না কেন, মাঝে মাঝে নেগেটিভ কিন্তু আপনাকে তাড়া করতে পারে, কিন্তু এইগুলোকে সবগুলোকে ওভারকাম করে আপনাকে এগিয়ে যেতে হবে, কারণ আপনার নবমেও কিন্তু শনির দৃষ্টি থাকছে, শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার ভাগ্য স্থানে আছে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারবে না, তার কারণ সেখানে দেবগুরু বৃহস্পতি আছে, আপনাকে পূর্ণভাবে প্রোটেক্ট করবে। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে বি পজিটিভ হতে হবে, বি নেগেটিভ হলে হবে না, অলওয়েজ বি পজিটিভ। কারণ জানবেন, যখনই আমরা পজিটিভ থাকি, যখন আমরা আত্মবিশ্বাসী থাকি, তখন কিন্তু সমস্ত বাধা প্রতিকূলতা কাটিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি। এটা কিন্তু সিংহ রাশির মানুষদের মনে রাখা ভীষণভাবে কর্তব্য। অর্থাৎ এই বছরটা কিন্তু আপনার টার্নিং পয়েন্ট হতে পারে। যারা সিংহ রাশির মানুষ ভাবছেন, যারা চাকরির চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে চাকরি হচ্ছে না, তাদের কিন্তু জানুয়ারি 8 তারিখ থেকে 15 তারিখ একটা গোল্ডেন টাইম আপনারা পাচ্ছেন, কারণ আপনার রাশির পঞ্চমে বুধাদিত্য যোগ তৈরি করবে, বুধ এবং রবি থাকবে সেখানে। সেই জন্য এই সময় কিন্তু আপনি যথেষ্ট কিছু মুনাফা বৃদ্ধি করতে পারেন। শুভ সময় এই 7টা দিন আপনার গোল্ডেন টাইমও বলতে পারেন। তাছাড়াও কিন্তু আপনার পঞ্চমে বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে, অর্থাৎ পঞ্চম জায়গাটা কিন্তু আপনার অত্যন্ত ভালো। সেই জন্য মনে রাখবেন, পারিবারিক সাপোর্ট বলতে পারেন, সন্তানের থেকে ভালো কিছু জিনিস আশা করা, সন্তানের পড়াশোনা ভালো হওয়া, সন্তানের পরীক্ষা ভালো হওয়া, ও একটা ভালো জায়গায় চান্স পেল। এই সময় ফরেনের জায়গায় যারা বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটু শুনি আমি একটু বলে দিই। এবার দেখুন, আরেকটা কথা একটু বলে দিই, আপনার দ্বিতীয় কিন্তু কেতু বসে আছে সিংহ রাশির, অর্থাৎ কন্যাতে। তো দেখুন, রাহুর সপ্তম দৃষ্টি কিন্তু আপনার ধনস্থানে দ্বিতীয়, এবং রাহুর নবম দৃষ্টি কিন্তু আপনার রাশির দ্বাদশে আছে। রাহুর নবম দৃষ্টি যেহেতু আপনার রাশির দ্বাদশে আছে, সেই জন্য বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনার আছে। মানে দ্বাদশ স্থানে রাহুর কানেক্টেড, অর্থাৎ বাইরে থেকে কোনো ইম্পোর্ট এক্সপোর্টেরও যারা কাজ করছেন, যারা বৈদেশিক বাণিজ্য করেন, তাদেরও কিন্তু এই সময় প্রোগ্রেস হওয়ার চান্স আছে। যারা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করেন, তাদের উন্নতির একটা চান্স থাকছে। যারা ইউটিউবার, তারা দেশ জুড়ে বিশ্ব জুড়ে একটা খ্যাতির সম্ভাবনা পাবেন সিংহ রাশির মানুষরা। যারা মোট কথা পেজ রিলেটেড কোনো কাজ করেন, যাদের পরিচিতির মানে এই সময় আপনার পরিচিতিটা ভীষণভাবে ফার্নিশড হবে, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়বে, স্প্রেড আউট হবে আপনার পরিচিতি, আপনার ব্যাপ্তি চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়বে, যেটা সিংহ রাশির মানুষের জন্য অত্যন্ত ভালো। অর্থাৎ যারা বিদেশে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করেছেন, যে বিদেশে গিয়ে আপনি যদি সেটেলমেন্ট হতে চান, সেই বিদেশ যাত্রাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বলে পরিগণিত হবে 2024-এ, কারণ আপনার রাশির দ্বাদশে রাহুর নবম দৃষ্টি আছে, যেটা আপনার জন্য ভালো। এবার দেখুন, আপনার সঞ্চয়ের কথা একটু আসি। দ্বিতীয় কেতু, দেখুন দ্বিতীয় কেতু থাকার অর্থই হচ্ছে সঞ্চয় বাধা তৈরি করবে, কারণ আপনার এই সময় সব কিছুতে আমি ভালো বললাম, কিন্তু সঞ্চয়ে বাধা হবে। মানে যতটা হয়তো আপনি ইনকাম করবেন, হয়তো প্রচুর ইনকাম তো আপনার যথেষ্ট হবে, যথেষ্ট ইনকাম হতেই হবে, কারণ পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি, নবমে বৃহস্পতি, ইনকাম আপনার কেউ উঠতে পারবে না, ইনকাম আপনি যথেষ্ট করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সঞ্চয়টা কিন্তু সেই অর্থে অনেকটা কম হবে। সঞ্চয় হবে কিন্তু অনেকটা লেটে হবে, অর্থাৎ মানে মাঝে মাঝে দেখবেন এমনভাবে টাকাটা বেরিয়ে যাচ্ছে, মানে আপনি ধরতে পারবেন না, মাসের শেষে হয়তো বুঝতে পারবেন না যে কোন দিক থেকে আমার টাকাটা চলে গেল, কারণ এই টাকাটা চলে যাবে অত্যন্ত গুপ্তভাবে, অত্যন্ত সন্তর্পণে। কারণ ধর্মস্থানে কেতু থাকার অর্থই হচ্ছে অর্থকে আমরা সঞ্চয় বা বৃদ্ধি করাটা থেকে বিরত থাকতে হবে, অর্থ কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো না। কিন্তু এই ক্ষেত্রে অর্থ সঞ্চয় করতে পারবে সিংহ রাশির মানুষরা, যাদের, এটা বলে দিই, যে সকল সিংহ রাশির যদি আপনার মঘা নক্ষত্রে জন্ম হয়, মনে রাখবেন সিংহ রাশি কিন্তু কেতুর 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে মঘা নক্ষত্র, একটা হচ্ছে মূলা নক্ষত্র, একটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র হচ্ছে মেষ রাশির,
মঘা নক্ষত্র হচ্ছে সিংহ রাশির এবং মূলা নক্ষত্র হচ্ছে ধনু রাশির। তো যাদের মঘা নক্ষত্রে জন্ম তারাও কিন্তু সিংহ রাশির মানুষ। তো আবার দেখবেন এই সিংহ রাশিতে কিন্তু জানবেন শুক্রের নক্ষত্র রয়েছে। তো মঘা নক্ষত্রে যাদের জন্ম, মানে যাদের কেতু নক্ষত্রে, আপনার যদি এই মঘা নক্ষত্রে জন্ম হয় কিন্তু আপনি সিংহ রাশির মানুষ, তবে কিন্তু আপনি সঞ্চয়টা করতে পারবেন। তবে এই কেতু কিন্তু আপনাকে খুব বেশি ডিস্টারবেন্স দেবে না, এটা মনে রাখতে হবে আপনাকে। এই কেতু কিন্তু আপনার অর্থ সঞ্চয়টা আরো কয়েকগুণ বাড়িয়ে দেবে। অর্থাৎ যারা মঘা নক্ষত্রে যাদের জন্ম, এই সময় আপনার অর্থ সঞ্চয়টা অনেকটা বাড়বে। বাট যাদের মঘা নক্ষত্রে জন্ম না কিন্তু সিংহ রাশির মানুষ, তাদের ক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে যে আপনার অর্থ করি যাতে আপনি ইনকামের সাথে সাযুজ্য রেখে আপনি যাতে আপনার সেভিংসটাকেও বাড়িয়ে নিতে পারেন। তবে আদার্স কিন্তু জমি জায়গা কিন্তু আপনার হবে, এটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে। জমি কেনা, নতুন করে জমি কেনা, বাড়ি তৈরি করা, এইগুলো কিন্তু আপনার বাড়বে। ফ্ল্যাট কেনা, হয়তো মানে লিকুইড অর্থটা হয়তো আপনার বেশি সঞ্চয় নাও হতে পারে, কিন্তু অন্যান্য ইনভেস্টমেন্ট বা অন্যান্য সম্পদ, আরও যেসব সম্পদ আছে সেইগুলো বাড়বে। এই সময় শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট আপনার উন্নতি ঘটার কারণ হতে পারে। কোনোভাবে ফাটকা লটারিতে কিছু পাওয়া, প্রাপ্তি বৃদ্ধি, এইগুলোও আপনার হতে পারে। এই জায়গাগুলোতেও কিন্তু 2024-এ সিংহ রাশি কিন্তু বাজিমাত করবে। তাছাড়াও সিংহ রাশির মানুষদের আর একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কেতু দ্বিতীয় থাকার জন্য মনে রাখবেন কিছু কিছু মানুষ, কিছু কিছু আত্মীয়রা আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপনার কিছু একেবারে কাছের লোক, যাদেরকে আমরা একেবারে কাছের লোক বলি, খুব কাছের লোক, রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যেও যারা খুব আপনজন বলে যাদেরকে আমরা চিন্তা করি, মনে করি, তারা কিন্তু আপনাকে কোনোভাবে ব্ল্যাকমেল করা, আপনার ক্ষতি করা, আপনার সোশ্যাল প্রেস্টিজটাকে নষ্ট করে দেওয়া, এইগুলোতে একটু সজাগ থাকার চেষ্টা করতে হবে আপনাকে, না হলে কিন্তু আপনার ক্ষতি করতে পারে। তাছাড়া কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বদনাম হওয়ারও কিন্তু যোগ আছে। সেই জন্য মনে রাখবেন এই জায়গাটাও আপনাকে দেখে রাখতে হবে সিংহ রাশির মানুষদের, যে আপনার কোনো সোশ্যাল প্রেস্টিজ কেউ নষ্ট করছে কিনা। কারণ এই বছরে কিন্তু দ্বিতীয়, যেহেতু আপনার কেতু আছে, আপনার বদনামের যোগ কিন্তু থাকছে, সমালোচনার যোগ থাকছে। তো এই জায়গাটা কিন্তু আপনি একটু দেখে শুনে যদি এগোন, আমার মনে হয় সেটা আপনার জন্য উন্নতি পাওয়া হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি সিংহ রাশির মানুষদের এটা ভালো লাগে, অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।